যখন জাহান্নামের ফেরেশতাদের সঙ্গে কথা শেষ, এখানে কথা বলে কোনো লাভ হবে না। এরপরে মালিক ফেরেশতার সঙ্গে কথা বলতে চাইবে, তারা বলবে ওয়ানা দাউ ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক। মালিক ফেরেশতাকে, হাদিসের মধ্যে এসেছে 1000 বছর লোকেরা ডাকতে থাকবে ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক, এভাবে করে চিৎকার করতেই থাকবে। আজকের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প, এরপরে ভ্লাদিমির পুতিন সহ এই সমস্ত কাফেররা সেদিন শিশু বাচ্চার মতো চিৎকার করতে থাকবে, কোনো লাভ হবে না। ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক এভাবে ডাকতে থাকবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা জাহান্নামের দারওয়ান প্রধান ফেরেশতা ডাক দিয়ে বলবে ইন্নাকুম মাকিসুন, তোমরা এই হীন অবস্থায় থাকো, আমার কোনো আফসোস নেই। জাহান্নাম বড়ই ভয়ঙ্কর। জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো নয়। জাহান্নামের আগুন হলো কালো। আল্লাহর নবী বলেছেন জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানো হয়েছে। 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছিল সাদা, আর 1000 বছর জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রং হয়েছে কালো। জাহান্নামের আগুনের রং মূলত কালো, সাদা নয়, লালও নয়। জাহান্নামের মধ্যে যখন মানুষকে রাখা হবে তখন একজন আরেকজনকে দেখতে পাবে না, আর একজন আরেকজনের মুখোমুখি হলেও তিরস্কার ছাড়া কোনো কথা হবে না। দুনিয়ার জেল, দুনিয়ার কারাগারের মধ্যে থাকলে একজন আরেকজনের সঙ্গে দুঃখ কষ্টের কথা শেয়ার করতে পারে, বলতে পারে, একটু কষ্টটা হালকা হয়ে যায়। কিন্তু জাহান্নামের মধ্যে একজন আরেকজনের সঙ্গে কষ্ট শেয়ার করতে পারবে না। জাহান্নামের আগুনের তীব্রতা আল্লাহ পাক রব্বুল আলামিন এত বৃদ্ধি করে দিয়েছেন, দুনিয়ার আগুনের তুলনায় 69 গুণ বেশি আরো তীব্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, তথা দুনিয়ার আগুনের তুলনায় জাহান্নামের আগুনকে আল্লাহ পাক 69 ভাগ আরো তীব্র করে দিয়েছেন। হাররুহা শাদীদ, তার গরমের প্রচণ্ডতা অতি তীব্র। কারুহা বাঈদ, এবং যে গভীরতা রয়েছে এই গভীরতা অতুলনীয়। এই জাহান্নামের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কিভাবে নিক্ষেপ করবেন। জাহান্নামের আগুনের মধ্যে মানুষকে নিক্ষেপ করা হবে টেনে হিসড়ে, ছাগলকে যেমন টেনে হিসড়ে যখন পানির সামনে যখন পড়ে যায়, 2টা পা সামনের দিকে অগ্রসর করে দেয়, জাহান্নামের মধ্যে মানুষকে ঠিক তেমনি ভাবে টেনে হিসড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। কিয়ামতের ময়দানে জাহান্নাম এত ভয়ঙ্কর গর্জন ছাড়তে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা কান্না করেছে, দুনিয়াতে যারা চোখের পানি ফেলেছে, এই পানি জাহান্নামে আগুনের উপরে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে জাহান্নাম একটু শান্ত হয়ে যাবে। জাহান্নামে যখন মানুষকে নিক্ষেপ করা হবে, যখন ফেলা হবে, ফেলতে ফেলতে যখন শেষ হয়ে যাবে, সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে প্রশ্ন করবেন হালিম তালাতি, তুমি কি পূর্ণ হয়েছো? জাহান্নাম বলবে হালমিম মাজিদ, এর থেকে কি আরো বেশি কিছু আছে? তখন হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ পাক তার কুদরতি কদম বাম পাটা জাহান্নামের মধ্যে দিয়ে দেবেন। জাহান্নামের মধ্যেও মানুষ ক্ষুধার্ত হবে, পিপাসার্ত হবে। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে করতে তারা খাবার চাইবে, বলবে আমাদেরকে খাবার দেওয়া হোক, আমরা ক্ষুধার্ত। তখন তাদের জন্য জাক্কুম ফলের ব্যবস্থা করা হবে। লাকিলুনা মিন শাজারিম মিন জাক্কুম, জাক্কুম ফল দেওয়া হবে। এই জাক্কুম ফল মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা গলে যাবে। তারপরেও এত ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে জাহান্নামীরা সেই জাক্কুম ফল খাবার খেতে শুরু করবে। খাবার খাওয়া যখন শুরু করবে, কাঁটাযুক্ত ফল, এই ফল না ক্ষুধার যন্ত্রণা নিবারণ করবে, না মানুষের পুষ্টি যোগাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু,
এই কাঁটাযুক্ত ফল না মানুষের ক্ষুধা নিবারণ করবে, না মানুষের পুষ্টি যোগাবে। এই কাঁটাযুক্ত ফল গলায় যখন আটকে যাবে, গলায় আটকে যাওয়ার সঙ্গে সঙ্গে জাহান্নামীরা বলবে আমাদেরকে পানি দেওয়া হোক, পানি পানি বলে ডাকতে থাকবে, চিৎকার করতে থাকবে, তাদেরকে পানি দেওয়া হবে। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, সেখানে গরম পানি আর পুষ, জাহান্নামীদের শরীর থেকে নির্গত পুষ ছাড়া আর কোনো পানি নেই, পানি পানি করতে থাকবে। এই পানি যখন তাদেরকে দেওয়া হবে, মুখের সামনে নেওয়ার সঙ্গে সঙ্গে মুখটা গলে যাবে। হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পানি পান করার সঙ্গে সঙ্গে পেটের যে নাড়ি ভুঁড়িগুলো ছিল, এই নাড়ি ভুঁড়িগুলো গলে গলে পেছনের রাস্তা দিয়ে বের হবে। এভাবে করে খাবার আর পানি পান করবে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন আগের মতো বানিয়ে দেবেন, আবার পুনরায় তারা পানি পানি করবে, খাবার চাইবে। এভাবে করে শাস্তি, একের পর এক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিতেই থাকবেন। জাহান্নামের শাস্তি যখন এত তীব্র, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করেছিলেন। জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করে বলেছিলেন, রব্বুল আলামিন আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলতেছে, আপনি অনুমতি দিলে আমার একটা ব্যবস্থা হতে পারে। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক জাহান্নামকে অনুমতি দিয়েছেন গরম এবং শীতকালে এবং গ্রীষ্মকালে দুইটা নিঃশ্বাসের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। খাবারের যেই ভাতের পাতিলের ঢাকনাটা ছেড়ে দিলে যেমন বাষ্প উড়ে যায়, ঠিক তেমনিভাবে মানুষের জাহান্নামের তীব্রতা অনুধাবনের জন্য শীতকাল, প্রচণ্ড শীতে জাহান্নাম তার নিঃশ্বাসটা ছেড়ে দেয়, আর গরমকালে তার নিঃশ্বাসটা ছেড়ে দেয়, মানুষ যাতে বুঝতে পারে। সুতরাং জাহান্নামের আগুন কিছুটা আমরা শীতকালে এবং গরমকালে বুঝতে পারি। জাহান্নামীরা যখন শাস্তি ভোগ করতেই থাকবে, তখন জাহান্নামে নিয়োজিত 19 দল ফেরেশতা, 19 জন বা 19 দল ফেরেশতা, এই ফেরেশতাদেরকে ডেকে বলবে, ইউখাফফিফ আন্না ইয়াওমান, আল্লাহর কাছে রব্বুল আলামিনের কাছে আবেদন করবে ফেরেশতাদের মাধ্যমে, আল্লাহ যেন আমাদেরকে একদিন শাস্তি কমিয়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বছরের মধ্যে বা সপ্তাহের মধ্যে, মাসের মধ্যে যেন একদিন আল্লাহ পাক শাস্তিকে কমিয়ে দেন, আমাদের যেন ছুটির ব্যবস্থা করেন। ইয়াউমান ইউখাফফিফ আন্না ইয়াউমান, একদিন যেন শাস্তি কমিয়ে দেওয়া হয়, এটাই তাদের সর্বোচ্চ আশা। এই আশা তারা ব্যক্ত করবে। এই জাহান্নামে নিয়োজিত ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। তারা হাসতে জানে না, তাদের হৃদয়টা কঠোর। আল্লাহ পাক তাদেরকে সেভাবে সৃষ্টি করেছেন, মানুষের সঙ্গে ভালো আচরণে কথা বলতে পারে না, জাহান্নামের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে। এই জাহান্নামের ফেরেশতারা তখন উত্তরে বলবে, তোমরা তো একদিন শাস্তি কমানোর কথা বলেছো। তাদের উত্তরের এই কথার উত্তরে প্রেক্ষিতে তারা বলবে, তোমরা শাস্তি কমিয়ে দিতে বলছো, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি উলামায়ে কেরাম, নবীগণ তোমাদেরকে কি সতর্ককারী তোমাদের নিকটে আসেনি, সতর্ক করেনি? আলাম ইয়াতিকুম নাযীর, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, উলামায়ে কেরাম আমাদেরকে জাহান্নামের ব্যাপারে সতর্ক করেছেন, তাফসীর করেছেন, মসজিদের মেম্বার থেকে, মাহফিল থেকে আমাদেরকে বারংবার সতর্ক করা হয়েছে, আমরা কিন্তু সতর্ক হইনি। তারা বলবে, শাস্তি ভোগ করতেই থাকো, কোনো সমস্যা নেই, তোমাদের শাস্তি তোমরা ভোগ করতেই থাকো। যখন জাহান্নামের ফেরেশতাদের সঙ্গে কথা শেষ, এখানে কথা বলে কোনো লাভ হবে না, এরপরে মালিক ফেরেশতার সঙ্গে কথা বলতে চাইবে। তারা বলবে, ওয়ানা দাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক, মালিক ফেরেশতাকে, হাদিসের মধ্যে এসেছে 1000 বছর লোকেরা ডাকতে থাকবে, ইয়া মালিক ইয়া মালিক ইয়া মালিক, এভাবে করে চিৎকার করতেই থাকবে। আজকের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ডোনাল্ড ট্রাম্প,
এরপরে ভ্লাদিমির পুতিন সহ এই সমস্ত কাফেররা সেদিন শিশু বাচ্চার মতো চিৎকার করতে থাকবে, কোনো লাভ হবে না। ইয়া মালিক, ইয়া মালিক, ইয়া মালিক এভাবে ডাকতে থাকবে। 1000 বছর পরে মালিক ফেরেশতা জাহান্নামের দারোয়ান প্রধান ফেরেশতা ডাক দিয়ে বলবে, ইন্নাকুম মাকিসুন, তোমরা এই হীন অবস্থায় থাকো, আমার কোনো আফসোস নেই। 1000 বছর পরে ডাকের উত্তর দেবে, তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমাদেরকে এই জাহান্নাম থেকে মুক্তি দান করো। আল্লাহ, এই জাহান্নামে যাওয়ার উপযুক্ত আমরা নই। এবার ফেরেশতার সঙ্গে কথা বলে কোনো লাভ হলো না। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তারা উদ্গ্রীব হয়ে যাবে। আল্লাহর সঙ্গে কথা বলার জন্য তারা বলবে, রব্বানা গলাবাত আলাইনা শিকওয়াতুনা ওয়া কুন্না কওমান দাল্লিন, আমরা পথভ্রষ্ট ছিলাম, আল্লাহ আমাদেরকে শয়তান ধোঁকা দিয়েছে, শয়তানও সেদিন পার পেয়ে যাবে। ওমান আলাইকুম বিসুলতান, শয়তানকে দোষ দিয়ে কোনো লাভ হবে না। শয়তান বলবে যে আমার তোমাদের উপরে কোনো কর্তৃত্ব ছিল না, তোমাদেরকে আমি টান দিয়ে ধরে রাখিনি যাতে তোমরা মসজিদে যেতে পারো না, এরকম আমি টেনে ধরে রাখিনি, আমি শুধু ওয়াসওয়াসা দিয়েছি। ওমান আলাইকুম বিসুলতান, শয়তানকে ধোঁকা দিয়ে শয়তানকে অভিযুক্ত করে কোনো লাভ হবে না। সেদিন জাহান্নামীরা আল্লাহর সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে বলবে, রব্বানা আখরিজনা, আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করেন। সর্বপ্রথম বলেছিলেন যে একদিন যেন শাস্তিটা কমিয়ে দেওয়া হয়, দ্বিতীয়বার বলেছিল যে আমাদেরকে যেন শেষ করে দেওয়া হয়। মানুষের যখন একেবারে চতুর্দিকে অন্ধকার, কোনো দিকে যাওয়ার যখন সুযোগ নেই, তখন মানুষ বলে যে আমাদেরকে শেষ করে দেওয়া হোক, আমরা আত্মহত্যা করব। মানুষের যখন জাহান্নামীদের যখন কোনো উপায় থাকবে না, তখন বলবে আমাদেরকে শেষ করে দেওয়া হোক। আর সর্বশেষ আল্লাহর সঙ্গে কথোপকথনের চেষ্টা করবে, আল্লাহর কাছে বলবে, রব্বানা আখরিজনা, আমাদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তোমাদেরকে বের করে দেওয়া হবে না। দুনিয়াতে আমি তোমাদেরকে সব কিছু দিয়েছিলাম, কিন্তু তোমরা আমার কথা শোনো নাই, এখন তোমাদের কথা আর শোনা হবে না। দুনিয়াতে তোমাকে আমি সব ধরনের সুযোগ দিয়েছিলাম, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তুমি চাইলে জান্নাতের জন্য তুমি নিজের জীবনকে সাজিয়ে নিতে পারতে, কিন্তু তুমি নিজের জীবনকে জান্নাতের জন্য উপযুক্ত করনি, জাহান্নামে এসেছো, তোমার সঙ্গে কোনো কথা নেই। আল্লাহ সর্বশেষ বলবেন, ইখসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই হীন অবস্থায় থাকো, ওয়ালা তুকাল্লিমুন, তোমরা আমার সঙ্গে কথা বলো না, তোমরা আর চিৎকার করো না, তোমরা আর ডাকাডাকি করো না, তোমরা এই হীন অবস্থায় থাকো। হাদিসের শেষাংশে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গর্দভের মতো এভাবে চিৎকার করতে থাকবে, তাদের এই চিৎকারে কেউ কর্ণপাত করবে না। জাহান্নাম এতই ভয়ঙ্কর, এজন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে সব সময় দোয়া করতে হবে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করো।